আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে একটা শিক্ষণীয় ভিডিও দিব। অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখলে অবশ্যই আপনাদের কাজে আসবে আশা করি। অনেক উপকৃত হবেন। সেটি হলো দেখেন, আমার জানা মতে বাংলাদেশের প্রতিটা মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা আছে। বা ডাক্তারের কাছে গেলেই বাচ্চা হোক আর যেই হোক আপনাকে যেকোনো একটা ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিবে। আর এই গ্যাস্ট্রিকের ওষুধটা আমিও খাইতাম আগে কন্টিনিউ। সপ্তাহে ১-২ দিন, ২ দিন, ৩ দিন বা কন্টিনিউ করতাম। ইতালিতেও আমি কন্টিনিউ করতাম সেটা। যখন আমি আপনার বাংলাদেশে ছিলাম বা যখন নাপোলিতে ছিলাম তখন কন্টিনিউ করতাম। কিন্তু একটা সারপ্রাইজের বিষয় হলো কি, আশ্চর্যের বিষয় হলো কি জানি না। যদি কোনো ডাক্তার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। দেখেন আমি আজকে ১ বছর প্রায় ২ মাসের মতো রেস্টুরেন্টে কাজ করি। রেস্টুরেন্টের কাজের সুবাদে আমি কিন্তু বাংলা খাবার খাই না বা ভাত খাই না। তো সবসময় রেস্টুরেন্টে খাওয়া হয়। ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করি। সেক্ষেত্রে ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করার পর আমার ৩ টা উপকার হলো। যেটা আমার পার্সোনাল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ১, আমি যেদিন থেকে ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করি তারপর ১ মাস পর থেকে আমার আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হয় না বা আমার খাওয়া লাগে না। সমস্যা হয় না আমার। কোন সমস্যা হয় না আমার। আগে ঝাল ডেকে উঠতো বা গলা জ্বলতো বা অনেক সময় গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগতো পেটের সমস্যা হলে। তো আপনারা বলবেন হয়তোবা আপনি কি খান ভাই? আমি দেখেন রেস্টুরেন্টে আমাদের সবসময় পাস্তা খাওয়া হয় বা অনেক সময় মাছ, মাংস খাওয়া হয়। কিন্তু সেটা কম ফ্রাই করে। আর যে তেল ব্যবহার করি আমরা অলিভ অয়েল সবচেয়ে ভালো যেটা সেটা। আর কোনো মসলা ব্যবহার করা হয় না। এই। তো রেস্টুরেন্টে সবসময় আপনার এগুলি খাওয়া হয়। তো এটা খাওয়ার পরে এটার কারণে নাকি অন্য কোনো কারণে জানি না। আর ২ নাম্বার যেটা হলো সেটা হলো আমি নাপোলিতে থাকতে আপনার সেলাই কাজ করতাম। তখন বসে কাজ করতে পেট অনেক বেড়ে গেছে। তো এখন কিন্তু প্রতিদিন এই যে স্মার্ট ওয়াচে দেখতে পাই প্রতিদিন আপনার কিন্তু প্রায় ১৩-১৪ কিলোমিটার হাঁটা হয় রেস্টুরেন্টের ভিতরে। আমরা কাজ শেষ করে যখন ওয়াচে দেখি তখন দেখতে পারি প্রায় ১২-১৩ কিলোমিটার হাঁটা হয়। তো সেই সুবাদে কিন্তু ফ্যাটটা অনেক স্লিম হয়ে গেছে, অনেক কমে গেছে। কমে গেছে বলতে নাই বললেই চলে যেভাবে ফ্যাট কমে গেছে। ৩ নাম্বার ৩ নাম্বার হলো আমার একটু সমস্যা ছিল পায়ে। সেটি হলো ১০ মিনিট হাঁটতে পারতাম না, ২০ মিনিট হাঁটতে পারতাম না বা দৌড়াইতে পারতাম না। একটু সমস্যা ছিল। এখন কিন্তু সেই সমস্যাটা নাই। রেস্টুরেন্টে যেহেতু দাঁড়ায় কাজ করতে হয়, এখন আপনার ২ কিলোমিটার, ৩ কিলোমিটার, ৪ কিলোমিটার, ৫ কিলোমিটার প্রতিদিন ১০ কিলোমিটার ঘুরা হয়। তো এখন আর সমস্যা হয় না। তো সেই সুবাদে এটাও সমাধান হয়ে গেছে। তো এইজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে যেটা গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা, এই সমস্যাটা খুবই ভালো হলো আমার জন্য। কারণ জানি না হয়তোবা বাংলাদেশের খাবার ভাত, মাংস এগুলা তো ছাড়া থাকতে পারব না। যদি এগুলা আবার শুরু করি তাহলে হয়তোবা আবার শুরু হবে। তো এজন্যই কি গ্যাস্ট্রিকটা সারা জীবনের জন্য না, যতদিন এখানে কাজ করে থাকবে না। তো অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আর যারা রেস্টুরেন্টে কাজ করতে চান অবশ্যই এই উপকারগুলা এট লিস্ট পাবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।